আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা দলিলে হাসরের উপর আরোপিত 20টি প্রশ্নের জবাব দিয়েছি। কয়টি প্রশ্নের? এখন সর্বশেষ প্রশ্নের জবাব দিতে গিয়ে আমরা বলেছি ফিটা দালালতে সালা আসে না। দালালতে সালা কি আসে না? এখন একটা সমস্যা হলো যে আমরা তো সালা বলি যে স্বাভাবিকভাবে মৌসুলের সালাকে, আর সালাকে ইসমে মৌসুলের পরে একটা জুমলা থাকে, জুমলাটাকে সালা বলা হয়। জুমলা খবর এটাকে কি বলা হয়? কিন্তু আমরা এখন সালা বলেছি, এর আগে কাকে? হরফে জরকে। তো আমাদের জেনে রাখা প্রয়োজন সালা 3 প্রকার। সালা কয় প্রকার? সালা কয় প্রকার আছে? সালা 3 প্রকার। একটা হলো মৌসুলের সালা, যেটা আমরা সবাই জানি, ইসমে মৌসুল, ইসমে আল্লাযী দরাবাহু, আল্লাযী ইসমে মৌসুল, দরাবাহু সালা। একটা হলো যে ইসমে মৌসুলের কি? সালা। এবং আরেকটা হচ্ছে যার মজরুর মিলে যার সাথে মুতাল্লিক হবে, যার মজরুর মিলে মুতাল্লিক, যার সাথে মুতাল্লিক হবে তার নাম মুতাআল্লাক। মরকে মারাতু বিজাইদিন বা হরফে জর জাইদিন মজরুর না, তো যার মজরুর মিলে মুতাল্লিক কার সাথে? মারাতুর সাথে, তো মারাতুর নাম মুতাআল্লাক। যার মজরুর মিলে মুতাল্লিক, যার সাথে মুতাল্লিক হবে তার নাম মুতাআল্লাক। ঠিক আছে? তো হরফে জরে যার সাথে মুতাল্লিক হয় তার সালা, তার হরফে জর সালা, কার সালা? যার সাথে মুতাল্লিক হয় তার সালা। তো যার মজরুর মিলে মুতাল্লিক হতেই হবে, যার মজরুর মিলে মুতাল্লিক হতেই হবে 9 প্রকার বস্তুর সাথে যার মজরুর মিলে মুতাল্লিক হয়। মানে কার কার সাথে মুতাল্লিক হয়? ফেলের সাথে হয়, আমরা জানি। ইসমে ফাইলের সাথে আমরা অনেক সময় করি। এরকম মুতাল্লিক করা যায় যে, মানে মুতাআল্লাক 9 প্রকার। মুতাআল্লাক মানে যার মজরুর মিলে যার সাথে মুতাল্লিক হবে সে। এরা কয় প্রকার? একটা হচ্ছে ফেলের সাথে মুতাল্লিক হতে পারে ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফদিল, ইসমে ফাইলে মুবালাগা, সিফতে মুশাব্বা, সিফতে মাসদার, আসমায়ে আফআল, ইসমে মনসুব। ইসমে মনসুব কাকে বলে? হ্যাঁ, বাগদাদিয়ুন, কুরাইশিয়ুন, যার শেষে তাসদিদ বলা ইয়া থাকবে। ঠিক আছে? তো যার মজরুর মিলে এগুলোর সাথে মুতাল্লিক হতে পারে। এখন যার মজরুর মিলে হরফে জর যার সাথে মুতাল্লিক হবে তার সালা হবে। তার কি হবে? তাহলে সালা কয় প্রকার হয়েছে? এখন 2 প্রকার হয়েছে। একটা হলো ইসমে মৌসুলের সালা, আরেকটা হলো হরফে জর সালা। হরফে জরটা কার সালা? যার সাথে মুতাল্লিক হবে তার সালা। আরেকটা হলো কোরআন শরীফের মধ্যে যদি কোন শব্দ জায়েদা হয়, কোরআন শরীফের মধ্যে যদি কি হয়? বাটা সালা, মানে মারাতু সালা, মানে বাটা মারাতু সালা, মুরুরে সালা না, মানে যার মজরুর মিলে যার সাথে মুতাল্লিক হবে তার সালা। আচ্ছা, মানে হরফে জরের নাম সালা আর কি। এরপরে দেখেন কোরআন শরীফের মধ্যে যদি কোনো একটা শব্দ অতিরিক্ত হয়, তাজিমান, সেটাকে জায়েদা না বলে সালা বলা হয়। তাজিমান, কারণ কি? কারণ আমি যখন বলবো শব্দটা জায়েদা, কানাটা কি? জায়েদা, তো জায়েদা বলার সাথে সাথে আপনাদের যেখানে কি চলে যাবে, এটা কোনো অর্থ নাই। জায়েদা মানে এটা যাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের অর্থ পরিবর্তন হয় না। যাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের, তাহলে জায়েদা বলার সাথে সাথে এটার কোনো অর্থ নাই, এরকম একটা মাথার মধ্যে খেয়াল চলে যাবে কিনা? এখন জায়েদা মানে কোনো অর্থ নাই, অর্থ মানে এটা অর্থ নাই মানে অনর্থক না। তো কোরআন শরীফের মধ্যে কোনো অনর্থক শব্দ থাকবে না, তেমনি জায়েদা মানে অর্থ থাকে। শব্দটার যে অর্থ সেই অর্থ নাই, যে তাহসিনে কালামের অর্থ আছে, এটার মধ্যে তাকিদের অর্থ আছে। জায়েদা হলে এটা এমনি এমনি আনা হবে, প্রয়োজন না হলে আনার প্রয়োজন কি? প্রয়োজন আছে। এটা তাহসিনে কালামের ফায়দা দেয়, তাকিদের ফায়দা দেয়। তবে এটা এগুলো এত ফায়দা থাকলেও জায়েদা বলার সাথে সাথে কোন দিকে মন যায়? কোনো অর্থ নাই মনে হয়। এই কারণে কোরআন শরীফের শব্দ যদি একটা অতিরিক্ত হয়, এটাকে তাজিমান কি বলা হয়? সালা বলা হয়। তাহলে সালা কয় প্রকার হয়েছে? 3 প্রকার সালা আছে। এরপরে দেখেন আরেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন। আমরা যে মুক্তাদা খবর পড়ি, কি পড়ি? তো খবরের 3টা মাকসাদ আছে। খবরের কয়টা মাকসাদ? খবরের একটা মাকসাদ হলো মুক্তাদার সংজ্ঞা দেওয়া, মুক্তাদার পরিচয় দেওয়া। খবর দ্বারা উদ্দেশ্য কি হয়? যে মুক্তাদার পরিচয় দেওয়া। এবং আল কালিমাতু লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন, লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন খবর না, এটার মাধ্যমে কালিমা মুক্তাদার পরিচয় জানা হয়ে গেছে না? কালিমা কাকে বলে? সবগুলো যে ধরনের কালিমা হতে পারে সব আমরা জেনে গেছি না? কিসের মাধ্যমে? খবরের মাধ্যমে। তাহলে খবরের মাধ্যমে মুক্তাদার পরিচয় দেওয়া হয় এক, অথবা খবরের মাধ্যমে সিফত বর্ণনা করা হয়, মুক্তাদার একটা গুণ বর্ণনা করা হয়। জাহিদুন আলিমুন, জাহিদ জ্ঞানী। তাহলে আলেমের মাধ্যমে, আলেমটা খবর না, এটা তো তারকিবের মধ্যে সিফত না, কিন্তু আলেম খবর হলেও মুক্তাদার গুণ বর্ণনা করা হয়েছে কিনা? তাহলে খবরের মাধ্যমে মুক্তাদা কি বর্ণনা করা হয়। অথবা খবরের মাধ্যমে
মুক্তাদাকে প্রকারকরণ করা হয়, ভাগ করা হয়। ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, একটু আগে পড়ছি না? তো ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন তো খবর, তো খবরের মাধ্যমে কি এখানে মুক্তাদার পরিচয় দিয়েছে, যে মুক্তাদার তারিফ করেছে অথবা মুক্তাদার প্রশংসা করেছে নাকি প্রকার করেছে। তাহলে খবরের মাধ্যমেও মুক্তাদার কি করা যায়, ভাগ করা। এখানে আল্লামা ইবনে হাজার ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন বলছে না, ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুনের মাধ্যমে মুক্তাদার কি হয়েছে, এটার প্রকার বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা করা হয়েছে? প্রকার বর্ণনা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা দলিলে হাসরের মধ্যে কালিমা কয় প্রকার জেনেছি, যে 3 প্রকার। হ্যাঁ, কোনটা বুঝি নাই? জাইদুন আলিমুন কি? আচ্ছা, গুণ বর্ণনা করো জাইদুন আলিমুন। আচ্ছা, এটা। এরপরে দেখেন আরেকটা ফায়দা আমাদের জেনে রাখা প্রয়োজন, ফেল 3 প্রকার। এখানে ফেল যেটা আছে এটা কয় প্রকার? 3 প্রকার। যেটা আমরা ফেল 3 প্রকার বলি, এটা হচ্ছে বসরিদের মতে। কাদের মতে? কুফিদের মতে। কাদের মতে? কুফিদের মতে ফেল হচ্ছে যে ফেল 2 প্রকার, ফেলে মাজি, ফেলে মুজারি। আমরা যেটা আমর হাজের মারুফ বলি সেটাকে তারা ফেলে মুজারার মধ্যে গণনা করে। কারা? কুফিরা। তাহলে বসরিদের মতে ফেল কয় প্রকার? এবং আচ্ছা, এরপর আরেকটা ফায়দা আপনারা জেনে রাখেন। ফায়দাটা হচ্ছে যার মজুরি মিলে মুতাল্লিক হয় না, যার সাথে মুতাল্লিক হয় এটা প্রকাশ্য থাকে, অনেক সময় উজ্জ্বল থাকে না। না, যদি যার মজুরি মিলে যার সাথে মুতাল্লিক হবে এটা প্রকাশ্য থাকে। যে মারাতু বিজাইদিন, বিজাইদিন মুতাল্লিক হয়েছে কার সাথে? মারাতুর সাথে। মারাতু উল্লেখ আছে কিনা? তখন এটাকে বলা হয় জরফে লব্ব। যার মজুরি মিলে মুতাল্লিক বলতে পারবেন, বলছেন যার মজুরি মিলে জরফে লব্ব, লাম গয়ন ওয়াও লব্ব জরফে। আর যদি যার মজুরি মিলে যার সাথে মুতাল্লিক হবে এটা উল্লেখ না থাকে তাহলে জরফে মুস্তাকর। জরফে, যেমন জাইদুন ফিদ্দারি, ফিদ্দারি কার সাথে মুতাল্লিক? সাহাবিতুনের সাথে। উল্লেখ আছে? নাই, তাহলে কি জরফে মুস্তাকর। ঠিক আছে। এবং আরেকটা বিষয় মুস্তাকর, আরেকটা বিষয় আমাদের জানা রাখা প্রয়োজন। মুস্তাতর মানে এটা গোপন, এটা মুস্তাকর কফ দিয়ে, মাদা কফ র র, এটা না, এটা হচ্ছে গোপন। এটা মুস্তাকর স্থির। এটা আমরা দুটার জরফে লকবকে কেন লকব করে, মুস্তাকরকে কেন মুস্তাকর বলে, এটা একদিন আলোচনা করবো। ঠিক আছে। এখন আরেকটা বিষয়, আমরা যেহেতু কালিমা 3 প্রকার পড়েছি, এখানে আরেকটা বিষয় জেনে রাখা প্রয়োজন। কালিমা কয় প্রকার? যে 3 প্রকার। তবে হামুল হাওয়ামের মধ্যে, হামুল হাওয়ামের মধ্যে বলা হয়েছে, এখানে হামুল হাওয়ামের লেখক জালালউদ্দিন সুয়ুতির মত না, তবে এখানে আছে যে কিতাবের মধ্যে, উনি এটা ওনার মত না, ওনার মতে কালিমা 4 প্রকার। কালিমা কয় প্রকার? আমরা জানি কালিমা কয় প্রকার, ইসিম ফেল হরফ। এখানে বলা হয়েছে কারো কারো মতে কালিমা কয় প্রকার। তাহলে এখানে আল কালিমাতু ইম্মা ইসমুন, কালিমা হয়তো ইসিম হবে, ওয়া ইম্মা ফেলুন অথবা ফেল হবে, ওয়া ইম্মা হারফুন অথবা কি হবে, অথবা হরফ হবে। ওয়ালা রবি আলাহা, কালিমার জন্য 4র্থ প্রকার নাই, আছে 3য় প্রকার পর্যন্ত। 4র্থ নম্বর একটা প্রকার আছে, তাহলে ওয়ালা রাবিআ লাহা, কালিমার জন্য কয় নম্বর প্রকার নাই? কত পর্যন্ত প্রকার আছে? কালিমা কয় প্রকার? কয় প্রকার নেই? 4র্থ নম্বর প্রকার নাই। তবে ইল্লা, তবে মা সায়া আতি ফি মাবাহাসি ইসমিল ফেলি, ইসমে ফেলের মধ্যে একটা বিষয় ইসমে ফেলের মধ্যে আসবে, ইসমে ফেলের আলোচনার মধ্যে, ইসমে ফেলের আলোচনার মধ্যে একটা বিষয় আসবে, মিন আন্না বাআদাহুম জাআলাহু রাবিয়ান, কেউ ইসমে ফেলটাকে কালিমার একটা আলাদা প্রকার বলেছে। ইসমে ফেল যেটা ইসিম ফেলের অর্থ দেয়, তারা এটা এমনি ইসিম অর্থ কিসের? তো দুই দিকে হয়ে যাচ্ছে না। এই কারণে কেউ ইসমে ফেলটাকে কালিমার একটা প্রকার বানিয়েছে, 4র্থ নম্বর প্রকার। এবং ওই প্রকারের নাম কি দিয়েছে তারা? ওয়াসাম্মাহুল খলেফা, এটার নাম দিয়েছে খলেফা। এটা কালিমা 4 প্রকার হয়ে গেছে না, ইসিম ফেল হরফ এরপর খলেফা। এটা কেউ বলেছে আর কি। তবে আমরা যখন ইসমে ফেলের আলোচনা করব, ইসমে ফেল যে ফেল না, এটা ইসিমই আর কিছু না, এটা কে? ইসিম। ইসিমের তারিফ এটার উপর সদেক আসে, আমরা যখন ইসমে ফেল করব তখন প্রমাণ করব। ঠিক আছে। আচ্ছা, এটুকু।